নমস্কার বন্ধুরা, লতিকার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ মাত্র এক বাটি চিড়ে দিয়ে একদম সম্পূর্ণ দোকানের মতো কুরকুরে বানিয়ে আপনাদের দেখাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কুরকুরে বানানোর জন্য আমি এই বাটির এক বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। তো এই চিড়ে দিয়েই কুরকুরেটা আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে এই চিড়েটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব, একটু ঝেড়ে নেব এইভাবে। তো চিড়েটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই চিড়েটা এবারে আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি মিক্সিতে কিন্তু চিড়েটা গুঁড়ো করে নিয়েছি, আর খুব গুঁড়ো করার দরকার নেই, এরকম সুজির মতো দানা দানা থাকলেই হবে। তো আমি এখানে কড়া নিয়ে নিয়েছি সরাসরি। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিড়ের গুঁড়োটা। কড়ার মধ্যে দিলে কি হবে, আমার মাখাতে এটা খুবই সুবিধা হবে। তো আমি যে বাটির পরিমাণে চিড়ে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, কুরকুরে কিন্তু বাচ্চারা খুবই খেতে ভালোবাসে। তো আপনারা যদি বাড়িতে এইভাবে চিড়ে দিয়ে কুরকুরে বানান, বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে, আর বারবার কিন্তু বায়না করবে এইভাবে কুরকুরে বানিয়ে দিতে। তো এখানে আমি দেখুন, যেই বাটির পরিমাণে এক বাটি চিড়ে নিয়েছিলাম সেই বাটির পরিমাণে হাফ বাটি জল নিয়েছি। আমি এখানে মিডিয়াম যে ঠান্ডা জল সেই জলই নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, জল দিয়ে এটাকে এরকম শক্ত মতো একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, এই রকম শক্তই বানিয়ে নিতে হবে। আর দেখুন, তবুও একটু কিন্তু নরম নরম রয়েছে। তো উনুন জেলে এটাকে একটু আমি আরও শক্ত ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে, আর সরাসরি আমি উনুন জেলে দিয়েছি। উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াটা। তো হালকা জাল দিয়ে এটাকে আমি একটু শক্ত ডো বানিয়ে নেব। নরম হলে কিন্তু কুরকুরেটা বানাতে খুবই অসুবিধা হবে, তাই হালকা করে কড়াতে জাল দিয়ে এটাকে একদম শক্ত ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, 2 মিনিট মতো জাল দিয়ে আমি এটাকে একদম শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা থালার চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম। এবারে যে ডোটা আমি তৈরি করে নিয়েছি সেই ডোটা এই থালাতে ঢেলে নেব, যাতে থালার গায়ে না লেগে যায়, সেই জন্যে আমি এই তেলটা থালাতে আগে থেকেই লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই ডোটা এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, প্রায় মাখানো কমপ্লিট হয়ে এসছে। আর বন্ধুরা, এইভাবে যদি আপনারা একবার বাড়িতে কুরকুরে বানান, তবেই আপনারা বুঝতে পারবেন যে এই কুরকুরেটা কত সুন্দর খেতে হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একবার হলেও এইভাবে কুরকুরে বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমার এটা দেখুন একদম মাখা হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু এরকম শক্ত করতে হবে, নরম করলে কিন্তু কুরকুরেটা একদমই হবে না। আর এইবারে আমি কুরকুরেগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প নেব কেটে, আর এইভাবে লম্বা লম্বা করে কুরকুরের শেপ দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি লম্বা লম্বা করে কুরকুরের শেপ দিয়ে সমস্তগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, খুব বেশি কিন্তু সময়ও লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমার 2 থালা কিন্তু কুরকুরে তৈরি হয়ে গেছে। এবার এই কুরকুরেগুলো ভেজে নেব। তো বন্ধুরা কুরকুরেগুলো ভাজার জন্য আমি কড়া ভেজে আবার কড়াটা ধুয়ে আবারও উনুনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি কুরকুরেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এই কুরকুরেগুলো দিয়ে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু খুব বেশি জাল দিলে কুরকুরের ওপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে রেখেই এই কুরকুরেগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা নেড়ে চেড়ে কুরকুরেগুলোকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এই কুরকুরেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যেগুলো আছে ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা আজটা শুনেই বুঝতে পারছেন কুরকুরেটা কতটা মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা সমস্ত কুরকুরেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কুরকুরেগুলো। তবে বন্ধুরা এই কুরকুরেগুলো কিন্তু বানিয়ে বেশিক্ষণ কাঁচা অবস্থায় রাখবেন না, সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। আর বেশিক্ষণ যদি কাঁচা অবস্থায় রেখে তেলের মধ্যে দেন তাহলে কিন্তু এগুলো ফাটতে পারে। তো বন্ধুরা কুরকুরে তো আমার তৈরি হয়ে গেল, আর এগুলোকে দোকানের মতো টেস্টি বানানোর জন্য আমি কিছু মশলা দেব। আর আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, একদম ভেতর থেকে কিন্তু মুচমুচে হয়ে গেছে। আর দেখুন ভেতরে ফাঁপা, টাইট ভাবটাও নেই। তো বন্ধুরা কুরকুরে যেহেতু ঝাল ঝাল হয়, তো এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পড়ে গেল একটু চাট মশলা। এই মশলাগুলো দিলে কি হবে, দোকানে যেই রকম টেস্টি লাগে কুরকুরেগুলো খেতে, ঠিক একই রকম টেস্টি লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। তো এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তৈরি করা কুরকুরের ওপর দিয়ে দেব। আর এই মশলাটা কিন্তু আপনারা গরম গরম অবস্থাতেই দেবেন কুরকুরেগুলোর ওপর, তাহলে মশলাটা খুব ভালোভাবে ধরে নেবে।
তো বন্ধুরা দেখুন, আওয়াজটা শুনেই কিন্তু একদম জিভে জল চলে আসছে, কতটা মুখমুখো হয়েছে দেখুন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই একদম দারুণ স্বাদের কুরকুরে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কেমন